বিন্যাস করছি, অপ্রয়োজনীয় অংশ বাদ দিচ্ছি এবং সম্ভব হলে দ্রুত যে প্রকল্পগুলো আছে সেটা সমাপ্ত করছি। প্রশ্ন হলো যে একটা পুল নির্মাণ হচ্ছে, একটা রাস্তা নির্মাণ হচ্ছে, এর মাঝখানে তো আমরা ওটাকে থামিয়ে দিয়ে আমাদের কৌশলগতভাবে মানবসম্মত উন্নয়নের নতুন প্রকল্প নিতে পারবো না। আগে তো ওগুলো শেষ। সেরকম যে এমনকি অনেকগুলো প্রকল্প যেগুলো আমরা আমি পায়রা বন্দরের কথা অনেক আগে বলেছিলাম। পায়রা বন্দর করা হয়েছে, সেখানে বিদ্যুৎ কেন্দ্র দেওয়া হয়েছে, সেখানে কয়লা আসতে হবে, অথচ যে বন্দরটা তৈরি করা হয়েছে সেটা চ্যানেল ড্রেজিং ছাড়া কিছুদিন পরই ড্রেজিং করতে হবে, যেটা অত্যন্ত ব্যয়বহুল। কিন্তু আমরা এখন মূল্যায়ন করে দেখেছি যে এটা এত বেশি হয়ে গেছে খরচ। এখানে দুটো চাইনিজ কোম্পানির বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, তার মধ্যে প্রত্যেকটাতে 2টি করে ইউনিট আছে। একটা ইউনিট চালু হয়ে গেছে, আগামী 2-3 বছরের মধ্যে 4টা ইউনিট চালু হবে। তখন যে কয়লা কীভাবে আসবে সেটা কিন্তু আনার কোনো সহজ পথ সেটা খুঁজে বের করতে কঠিন হচ্ছে। কমিয়ে আমরা তো এখন আগের থেকে এখনকার একটা মৌলিক পার্থক্য হচ্ছে যে আমরা এখন সরকার হিসেবে কাজ করি। এখন স্যার অর্থ বিভাগে আছেন, কিংবা স্যার পরিকল্পনা বিভাগে আছেন, কিংবা আমি জ্বালানি এবং অন্যান্য এর দায়িত্ব আছি, এবং গভর্নর সাহেব বাংলাদেশ ব্যাংক মিশন, আমরা একসঙ্গে কাজ করি। যে অনেকগুলো হয়তো আপনাদের চোখে পড়েছে কিনা জানি না, অনেকগুলো টেমপ্লেট কিন্তু স্ট্যাবলিশ হয়েছে। লেখালেখি করলেন এবং এক অ্যাসোসিয়েশনের নেতা বললেন যে আমরা নাকি হত্যা করতেছি। তো এখন আমি নিজে গেলাম, এই গত শনিবারে আমরা গেলাম, আমি মিটিংটা কত সেটা দেখলাম। এবং আমরা কিন্তু এই জন্য আমরা এই যে জ্বালানির যে রিকোয়ারমেন্ট সেটার জন্য আমরা কিন্তু ব্যবস্থা করছিলাম। এবং ওই যে আমাদের অর্থ উপদেষ্টা আমাদেরকে সহযোগিতা দিয়েছেন, এবং ওই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই যে আমরা যে এত বড় একটা দায়কে যে আমরা করছি সেটা। তো যাই হোক, তো আমি ফিরে আসার পরে, আমরা আগে তো আবহাওয়া ছিল, ফলে ওটা ডকিং করতে পারে না। কিন্তু যেই মুহূর্তে ডকিং করছে, আমি ফিরে আসতেই দেখি যে সব জায়গাতেই যেখানে জ্বালানি সরবরাহ চেষ্টা রাখলে যে পেঁয়াজটা যেন না পচে যায়, পেঁয়াজটা যেন না পচে, এই জন্য এয়ার ফ্লো একটা থাকবে, মেশিনও থাকবে। এটার ভিতরে প্রায় 4-5 মাস অন্যান্য সময় থেকে আরও বেশি যেন পেঁয়াজটা রাখতে পারে। প্লাস আমরা একটা গ্রীষ্মকালীন পেঁয়াজও কিন্তু আমরা একটা ইন্ট্রোডিউস করার চেষ্টা। অ্যাপ্রোচের মাধ্যম দিয়ে আপনারা দেখেছেন যে সংকোচনমূলক মুদ্রানীতি মানে সামষ্টিক অর্থনীতির যে দুটো মূল ভিত্তি, বিনিময় মূল্য এবং আপনার ইন্টারেস্ট রেট, এই দুটোকে ম্যাক্রো ইকোনমির যে ম্যানেজমেন্ট এবং অ্যাট দ্য সেম টাইম মিনিস্ট্রি অফ কমার্স থেকে অ্যাপ্রোচ এবং একটা ইনক্লুসিভ মার্কেট অ্যাপ্রোচে গিয়েছি, যার মাধ্যমে আমরা বাণিজ্যের বৈচিত্র্যকরণ করতে পেরেছি, সরবরাহ ব্যবস্থায় বৈচিত্র্যকরণ করতে পেরেছি, এবং গতানুগতিক যে খরচগুলো আছে এর উদার সাহায্য এক্সটেন্ড করছে। এবং আমাদের নিরাপদ খাদ্য মজুদের ক্ষেত্রে আমরা হচ্ছে বহুমুখীকরণ এবং এটাকে সংরক্ষণ মজুতকরণের সক্ষমতা বৃদ্ধি করার জন্য 30,000 টন লবণ অথবা প্রায় 7.5 লক্ষ মণ লবণ বিভিন্ন এতিমখানা এবং মাদ্রাসাতে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এবং আশা করা যায় যে এটার চাহিদা তৈরি করার ক্ষেত্রে ওয়েট ব্লু বা কাঁচা চামড়া যদি প্রয়োজন হয়, সাময়িক সময়ের জন্য একটা রপ্তানির অনুমোদনও দেওয়া হয়েছে। এর ফলশ্রুতিতে আশা করা যায় যে এতিমখানা এবং মাদ্রাসা উপযুক্ত মূল্য পাবে। এই ধরনের ইনোভেটিভ, যেটা আগে কখনোই করা হয়নি, এরকম অনেক কাজ শুধু যে